হে নবী, আপনি মানুষকে বলে দিন, তোমরা যদি আমাকে ভালোবাসে থাকো তবে সর্বপ্রথমে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী, তোমরা আমাকে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি রাসূল, আমাকে ইত্তেবা করো, তাহলে তোমরা কি করবে? আমার আল্লাহকে তোমরা ভালোবেসে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে ভালো করে বুঝুন, রসুলের ইত্তেবা করতে গেলে, রসুলের ভালোবাসতে গেলে, রসুলের জীবনীটা জানতে গেলে, রসুলের ক্যারেক্টার জানতে গেলে আমাদের সামনে, আমার তো মনে হয় যে সর্বপ্রথমে কোরআনকে আগে রাখতে হবে। কথা ঠিক না বেটি? কেন কোরআন ছাড়া রসুলের পরিচয় পাওয়া যাবে না। জোরে বলুন, আর একটু জোরে বলুন, ভালো করে বুঝুন। কোরআন ছাড়া আমার রসুলের আখলাক, আমার রসুলের চরিত্র, আমার রসুলের গোটা জীবনীটা, রসুল যে শেষ নবী, তিনি খাতামান নবিয়্যিন, আপনাকে জানতে গেলে, আপনাকে বুঝতে গেলে সর্বপ্রথমে চোখ রাখতে হবে আপনাকে কোরআনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, তাই আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার রসুলকে বাদ দিয়ে, আমার রসুলকে ত্যাগ করেন আমি আল্লাহ যদি আমাকে পেতে চাও, এটা কখনো সম্ভব নয়। কেন? আমি আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছি, ফাত্তাবিউনি, আমার রাসূলুল্লাহকে তোমরা ইত্তেবা করো। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রসুলের ইত্তেবা করতে গেলে আমার আপনারা ফলো করতে হয় পবিত্র কোরআন। জোরে বলুন, একটু জোরে বলুন। সেই কোরআনে কি আছে কি করে বুঝবো আমরা? সেই কোরআনে কি আছে, রসুলের কি কথা বলেছেন, সেই সম্বন্ধে জানতে গেলে আমার আপনার কোরআনের জ্ঞানটা আগে রাখা দরকার। কথা ঠিক না বেঠিক? আমার ভাইজানেরা, এক সময় কিছু সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে হাজির। ও মা আম্মা জান, আপনি বলে দেন রসুলের ক্যারেক্টারের কথা বলুন, রসুলের আদর্শের কথা বলুন। আম্মা জান আয়েশা বলেছিলেন, ও ভাইজানেরা, যিনি কিনা 6 লক্ষর বেশি হাদিসের হাফেজা ছিলেন। জোরে বলি, কতটা বললাম? 6 লক্ষর বেশি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের হাফেজা ছিলেন। একবার জোরে বলি। ও ভাইজানেরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমার রসুলের আদর্শ জানার জন্য, রসুলের পরিচয় পত্র জানার জন্য ছুটে ছুটে আম্মা জান আয়েশার কাছে চলে গেলেন। ও আম্মা জান, বলুন আমাদের রসুলের আখলাকের কথা বলুন, রসুলের ক্যারেক্টারের কথা বলুন, রসুলের আদর্শের কথা বলুন। আমার ভাইরা, আম্মা জান আয়েশা বলেছিলেন, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ক্বালু বালা, হ্যাঁ আমরা কোরআন পড়ি। আম্মা জান আয়েশা বলেছিলেন, আফাতাকরাউনাল কুরআন কানা খুলুকুহুল কুরআন, এই কোরআনটা হলো আমার রাসূলুল্লাহর আদর্শ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তে রসুলের আদর্শটাকে বুঝতে গেলে, রসুলের আদর্শটাকে জানতে গেলে আমার আপনার চোখ রাখতে হবে কোথায়? পবিত্র কোরআন। জোরে বলি। এই কোরআনটা আল্লাহ পাক আমাদের কাছে দিয়েছেন বলে
আজকে মানুষ আমরা ধন্য, কথা ঠিক না বেঠিক? কেন? কোরআন যদি না থাকতো মানুষ কোথায় যে কোন দিকে চলে যেত, পথভ্রষ্ট হয়ে ইমানটাকে নষ্ট করে মানুষ দুনিয়ার জমিনে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত দুনিয়ার জমিনে হতো কিনা, কথা বলুন। আজকে আমাদের সম্মুখে পবিত্র কোরআনটা আছে বলে আমরা মানুষ এখনো পর্যন্ত ইহদিনা সিরাতাল মুস্তাকিম পথে আমরা এখনো কায়েম আছি। জোরে বলি। কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আপনি এই বক্সটা বন্ধ করে দেন, তিনি এই বক্সটা বন্ধ করে দেন, ওদের বক্স ছিল, হ্যাঁ বন্ধ করে দেন, সাউন্ড যা হচ্ছে বোঝা যাচ্ছে, এটা বন্ধ করে দেন। তাহলে কোরআন যদি আমাদের সম্মুখে থাকতো, আজকে আছে বলে আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদের সঠিক জায়গাতে রেখেছেন, কথা ঠিক না বেঠিক? ভাই, এই কোরআনটা যদি আমাদের বাস্তবায়ী জীবনে কাজে লাগাতে পারতাম, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত, কথা ঠিক না বেঠিক? তাই জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ রসুলের দিকে তাকিয়ে তিনি কিছু কিছু জিনিস আমাদের কাছে দিয়ে গেছেন। সেই জিনিসগুলো যদি আমরা আমল করতে পারি, কিয়ামত পর্যন্ত এর ফল আমরা পাবো। জোরে বলুন। আমার ভাই জানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য দাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনটা নাজিল করেছি, কোরআনটা অবতীর্ণ করেছি আমার মুমিন বান্দার জন্য দাওয়া বা ঔষধ। একবার চিৎকার মেরে বলি, কিরকম ঔষধ? আমার জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করেছেন? আমাদের কাছে কিছু কিছু জিনিস ধারাবাহিকভাবে এমন করে দিয়ে গেছেন, সেইগুলো যদি আমল করি, সেইগুলো যদি অক্ষর অক্ষরে মেনে চলি, আল্লাহ পাক দুনিয়া তো হেফাজত করবে, কবরেও আখিরাত হেফাজত করবে। জোরে বলি। ভালো করে শুনেন, আমি এ কথা বলছি না যে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এ কথা বলেছেন। আমি বলেছি কি, তিনি যেগুলো জিনিস দিয়েছেন আমার আল্লাহ রসুলের হুকুম মোতাবিক দিয়েছেন। জোরে বলি। আমার ভাই জানেরা, আমার কথার দিকে ফলো করুন, তাহলে আল্লাহ পাক পবিত্র কোরআনে কি জানিয়েছেন? আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছি আমার মুমিন বান্দার জন্য শেফা। জোরে বলি। ও ভাই জানেরা, আজকে দেখবেন বাড়িতে যদি একটু স্বামী স্ত্রী মনোমিল না হয়, বাচ্চা যদি কান্নাকাটি করে, বাড়ির বাচ্চার যদি হাওয়া বাতাস লাগে, ছুটে 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 হুজুরের কাছে যাই, হুজুর তাবিজ দেন, বলি কি না? কথা কয় না? আরে যাই কি যাই না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্র কোরআন এমন একটা ঔষধ, তুমি যদি নিজে আমল করতে পারো, আমল করে তুমি যদি সেই কাজে লাগাতে পারো, আল্লাহ তোমার সমস্ত রোগ ব্যাধি ভালো করে দেবে। জোরে বলি। আমার ভাই জানেরা, তাই জামানার মুর্শিদ আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন কিছু জিনিস তার মুরিদ মুতাকিনদের কাছে দিয়ে গেছেন, বাবারা নামাজ পড়ার পরে প্রতিনিয়ত ভাবে তোমরা আমল করো, যার মধ্যে আছে সূরা ফাতিহা। জোরে বলুন। এটা আজান গাছির বানাওয়াট নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ বলেছেন। কোন বাচ্চা যদি ভয় পায়, হাওয়া বাতাস লাগে, ওই সূরা ফাতিহা পড়ে যদি পানিতে ফুঁক দিয়ে ওই বাচ্চাটাকে যদি পান করা হয়, ওই বাচ্চার বালা মুসিবত আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ভালো করে দেয়। তাহলে এটা কি আজান গাছির কথা?
কথা বলছে না কেন? কার কথা? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমার আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার মুরিদদের কাছে এমন করে দিয়ে গেছেন, ইনশাআল্লাহ কোরআন যতদিন থাকবে হাক্কানি ওজিফা ততদিন হবে। জোরে বলি, কথা ভুল বললাম নাকি? জোরে বলুন, ভুল কথা বলি নাই। কেন? আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি ফলো করেছেন যে আসলেও তো আল্লাহ কোরআনে বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনটাই তো হলো মুমিন বান্দার জন্য শেফা। জোরে বলি কেন? সূরা ফাতিহার তাফসিরে পাওয়া যায় যে সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে ওই পানিতে দম দিয়ে বা ফুঁক দিয়ে আপনি যদি পান করেন, আপনার বাচ্চাকে পান করান, আল্লাহ পাক সমস্ত ভয় ভীতি সমস্ত রোগ আল্লাহ শেফা দান করবে। জোরে বলি। আসলে সেই ইমানটা আমরা এখনো তৈরি করতে পারি নাই। কথা ঠিক না বেটি? আমার ভাইজানেরা, তাহলে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু এ কথা বলে নাই যে শুধু আজান গাছির লোকেরাই আমলটা করলে পাবে আর বাকি লোক করলে পাবে না। এ কথা বলেছে নাকি? বলে নাই। ও ভাইজানেরা, তিনি সারাক্ষণ আমার মুর্শিদ একটা ডাক দেয়, বাবা তোমার কাছে যে দল তুমি সেই দল নিয়ে থাকো, চাই তুমি ফুরফুরা করো, চাই তুমি আজান গাছি করো, চাই তুমি তবলিগ করো, যে যার দল সেই দল তার কাছে থাক, কিন্তু বাবা তুমি কোরআন এবং হাদিস মেনে দুনিয়াতে চলো। তাহলে কি হবে? দুনিয়ার জমিনেতে যত আল্লাহর ওলি আল্লাহ সাদিকিন বান্দা আছে সকলকেই মানা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় বায়ান করছি আজকে মাথায় আসে না। কি বলেছেন? যে যে যার দল তার কাছেই থাকো, কারো দল ছেড়ে আমরা আজান গাছিতে আসতে হবে না। এখানে কিন্তু আজকে আমরা মূলত বিষয় এসেছি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি দলটাকে বাড়াবার জন্য। এটাই কি নাকি? হ্যাঁ, না, এটা মাকসাদ নয় আমাদের। আজান গাছি রহমাতুল্লাহের মাকসাদ এটা নয়। আজান গাছি রহমাতুল্লাহের মাকসাদ হলো এটাই, বেনামাজি নামাজি হোক। জোরে বলি, আরে জোরে বলুন। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি চেয়েছেন সুদমুক্ত জীবন হোক। জোরে বলি। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি চেয়েছেন বিশ্বের প্রতিটি মানুষ নামাজের পরে যেন 5 মিনিট হলে কোরআন তেলাওয়াত করে। জোরে বলি। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি চেয়েছেন প্রতিটা মানুষ যেন আল্লাহর ভয় আল্লাহর খৌফ অন্তরে একটু হলেও রাখুক। কেন বলেছেন? যার মধ্যে আল্লাহর খৌফ থাকবে, আল্লাহর ভয় থাকবে, সে সমস্ত অন্যায় কাজ করার আগে 7 বার ভাববে। কথা ঠিক না বেটি? যে না, আমি একটা মুমিন, আমি একটা মুসলমান, আমি একটা নামাজি, আমার ভয় আছে আল্লাহর, অতএব আমার দ্বারাই অন্যায় কাজ হওয়া সম্ভব নয়। জোরে বলি। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি কখনো কথা বলেনি বাবা তুমি তোমার দল ছেড়ে আমার দলে এসো। কখনো তিনি কথা বলেননি। তিনি বলেছেন যার দল তার কাছে, তোমার দল তুমি করো, আমার দল আমি করি। বাবা কোরআন এবং হাদিস মোতাবেক ফলো করো। জোরে বলি সুবহানাল্লাহ।